everyone, hope you are well and doing great with my channel TIR Education. আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের রয়েছে স্ট্রাকচার 1। শিক্ষার্থীরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন, যদি কিছু মনে না করেন আপনি একটু সরে বসবেন, আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ আমাদের যদি কিছু মনে না করেন বা আপনি কি দয়া করে এই জাতীয় কখনো কাউকে রিকোয়েস্ট করছি, যখন কিছু বলছি তখন আমাদের হবে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? যদি কিছু মনে না করেন আপনি কি একটু সরে বসবেন। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি? উড ইউ মাইন্ড হেল্পিং মি? আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন। উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? এরপর রয়েছে স্ট্রাকচার 2। স্ট্রাকচার 2তে আমরা শিখতে চলেছি যে আমরা এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমি রাত্রে চা খেতে পারি, আমি আজ ফুটবল খেলতে পারি, আমি আগামী বছর লন্ডন যেতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এই সাবজেক্টটা হবে আমাদের টেন্স অনুযায়ী। এরকম যেতে পারি, করতে পারি, খেতে পারি, কোনো কিছু পারি বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। আমরা আরও কিছু উদাহরণ দেখে আসব। আমি রাত্রে চা খেতে পারি। I would drink tea at night. I would drink tea at night. আমি আজ ফুটবল খেলতে পারি। I would play football today. I would play football today. আমি আগামী বছর লন্ডন যেতে পারি। I would go to London next year. I would go to London next year. আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারি। I would meet him tomorrow. I would meet him tomorrow. আমি শার্টটি কিনতে পারি। I would buy this shirt. I would buy this shirt. এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো, আপনি কি দয়া করে কাজ শুরু করবেন। আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। See you in the next video. Goodbye.